প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় জীবজগৎ এর অনুশীলনীর 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গত ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন 1 এর সমাধান করে দিয়েছি। আজকে 2 নং এর সমাধান দেখব। ক, সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? খ, ক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। গ, ক ও খ উদ্ভিদের পার্থক্য লিখো। এবং ঘ, আমাদের জীবনে ক উদ্ভিদের গুরুত্ব আলোচনা করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। সৃজনশীল প্রশ্ন 2 এর চিত্রে ক চিত্রে আছে নারকেল গাছের ছবি এবং খ চিত্রে আছে বট গাছের ছবি। প্রশ্ন ক, সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? এর উত্তর হবে, যেসব উদ্ভিদে ফুল উৎপন্ন হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। এদের দেহ সুস্পষ্টভাবে মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত। ফুলের মাধ্যমে পরাগায়ন প্রক্রিয়ায় এদের বংশবিস্তার ঘটে। সপুষ্পক উদ্ভিদগুলোতে উন্নত ধরনের পরিবহন কলা থাকে। সকল উদ্ভিদের মধ্যে সপুষ্পক উদ্ভিদ সর্বোন্নত উদ্ভিদ, যেমন আম, কাঁঠাল, ধান, নারিকেল ইত্যাদি। দ্বিতীয় প্রশ্ন ছিল, ক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। এর উত্তর হবে, উদ্দীপকে ক উদ্ভিদটি নারিকেল গাছ। নারিকেল গাছের বৈশিষ্ট্য নিম্নে উপস্থাপন করা হলো। 1, প্রতিটি পত্র ফলক প্রায় 1 মিটার প্রশস্ত। 2, গাছগুলো 30 মিটার বা 98 ফুট পর্যন্ত লম্বা হয়। 3, প্রতি বছর 75টি পর্যন্ত ফল হতে পারে, তবে সাধারণত 30টির মতো ফল সব গাছেই দেখা যায়। 4, নারকেল গাছ একবীজপত্রী উদ্ভিদ। 5, বীজ আবৃত অবস্থায় থাকে, অর্থাৎ ফলের ভেতরে বীজ থাকে। 6, নিষেকের পর ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। এবং সর্বশেষ 7, বীজ থেকে চারা উৎপাদনের মাধ্যমে নারিকেল গাছের বংশবিস্তার হয়। তৃতীয় প্রশ্ন ছিল, ক ও খ উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখো। এর উত্তর হবে, উদ্দীপকে ক উদ্ভিদটি নারিকেল গাছ এবং খ উদ্ভিদটি বট গাছ। নারিকেল গাছ এবং বট গাছের মধ্যে পার্থক্য নিম্নে উপস্থাপন করা হলো। নারিকেল গাছ 1, অ্যারেকেসি পরিবারের সদস্য ও কোকাস গণের একমাত্র জীবিত প্রজাতি হল নারিকেল গাছ। অন্যদিকে ফাইকাস গোত্রের ইউরোগাস্ট্রিয়া উপগোত্রের সদস্য হল বট গাছ। 2 নম্বর, নারিকেল গাছ একবীজপত্রী উদ্ভিদ, পক্ষান্তরে বট গাছ দ্বিবীজপত্রী উদ্ভিদ। 3 নম্বর, নারিকেলের পাতা শিরায় বিন্যাস সমস্তরল। বট গাছের পাতা একান্তর, ডিম্বাকৃতি ও মসৃণ। 4 নম্বর, নারকেল গাছের মূল এবং মূলের কেশ নেই, তবে তন্তুযুক্ত মূল সিস্টেম রয়েছে। পক্ষান্তরে বট গাছের স্তম্ভমূলের উপরে বট গাছ দাঁড়িয়ে থাকে। সর্বশেষ 5, নারিকেলের ফল মানুষের খুব প্রিয় খাদ্য। অন্যদিকে বটের ফল কাক, শালিক ও বাদুড়ের প্রিয় খাদ্য। এই ছিল গ প্রশ্নের সমাধান। এরপর ঘ প্রশ্ন ছিল, আমাদের জীবনে ক উদ্ভিদটির গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ নারিকেল গাছের বা নারিকেলের গুরুত্ব আলোচনা করো। উত্তর হবে, উদ্দীপকে ক উদ্ভিদটি নারিকেল গাছ। নারিকেল বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল।
আমাদের জীবনে নারিকেল গাছের গুরুত্ব নিম্নে উপস্থাপন করা হলো। ১. ডাবের পানিতে ক্যালসিয়াম, ফসফরাস ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। ২. নারিকেলের শ্বাসে প্রচুর পরিমাণ আমিষ, চর্বি, শর্করা ও ক্যালসিয়াম পাওয়া যায়। ৩. নারিকেল দিয়ে বিভিন্ন রকম সুস্বাদু খাদ্য তৈরি হয়, যেমন পিঠা, মোয়া, মিষ্টি, বিস্কুট, চকলেট প্রভৃতি। ৪. নারিকেল তেল ভোজ্য তেল হিসাবে ব্যবহার করা হয়। ৫. নারিকেল তেলের অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের সম্ভাবনা দূর করে। ৬. নারিকেলের ফাইটোপ্লাজমা রোগের জন্য সংবেদনশীল। ৭. তেল নিষ্কাশনের পর পরিত্যক্ত খৈল পশু খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। ৮. নারিকেলের ছোবড়া দিয়ে শক্ত দড়ি, ব্রাশ, জাজিম, পাপোশ ইত্যাদি তৈরি করা যায়। ৯. কাঁচা ও শুকনো পাতা দিয়ে মাদুর ও ঝুড়ি তৈরি এবং কুড়ে ঘর ছাওয়া হয়। এবং সর্বশেষ ১০ নম্বর, গাছের কাণ্ড দিয়ে ঘরের আড়া, পুলের খাম্বা, ঘরের খুঁটি বা বর্ষার হাতল তৈরি করা হয়। এই ছিল নারকেল গাছের বা নারকেল উদ্ভিদের গুরুত্ব। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে নিজেরা করো এর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি।